আমাদের আজকের গন্তব্য সিলেট রাতারগুল এবং হচ্ছে সাদা পাথর। আমরা এখন অবস্থান করতেছি কুমিল্লা রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন আসবে 12টা 10-এ, এখন বাজে 12টা 3। আমরা এখন ট্রেনে, এখন সময় রাত 12টা 20। আমরা এখন অবস্থান করতেছি সিলেট রেলওয়ে স্টেশনে। এখন সময় 6টা। আমরা এখন আছি সিলেট শহরে। আমরা অলরেডি 2500 টাকা দিয়ে একটি সিএনজি ভাড়া করে নিয়েছি। রওনা হচ্ছি গোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে এবং এই সিএনজিটি আমরা সারাদিনের জন্য কন্ট্যাক্ট করে নিয়েছি। যাবার পথে একটি চা বাগান ভিজিট করে যাব। ভিতরে গেলে কি ফি লাগবে? মানে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করেন, তাই তো? এই চা বাগানটার নাম কি? সিলেট মালিকের চা বাগান। এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি। এটা নাকি এখানকার সবথেকে বড় চা বাগান। আমরা চলে এসেছি হচ্ছে গোলাগঞ্জ। আমরা এখন সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হব। আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারতের মেঘালয় পর্বত, নৌকাঘাট। আসা যাওয়া এই নৌকাটির ভাড়া 1300 টাকা। আমরা অবশেষে সাদা পাথরে পৌঁছালাম। আমার সামনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বর্ষাকালে সব পানির নিচে তলিয়ে থাকে। সিলেট নগরী থেকে 35 কিলোমিটার দূরত্বে সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জ। ভোলাগঞ্জ সিলেটের উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। এটি ঢালা নদীর তীরে অবস্থিত। ভোলাগঞ্জের ঢালা নদী দেশের সর্ববৃহত্তম পাথর কোয়ারির অঞ্চল। এখান থেকে ছাতক পর্যন্ত 11 কিলোমিটার এলাকা নিয়ে দাঁড়িয়ে ভোলাগঞ্জ রূপওয়ে বা রজ্জুপথ। দেখেন, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল এলাকা চেরাপুঞ্জির অবস্থান ভারতের পাহাড়ি রাজ্য এই মেঘালয়। ধলাই নদীর উজানে এই রাজ্যের অবস্থান। ধলাই নদী হচ্ছে বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটির দৈর্ঘ্য 144 কিলোমিটার এবং বাংলাদেশ অংশের দৈর্ঘ্য 13 কিলোমিটার। এর প্রস্থ 50 মিটার এবং অববাহিকার আয়তন 342 বর্গ কিলোমিটার।
আমাদের সাদা পাথরের ভ্রমণ শেষ, আমরা সাদা পাথরে সমাপ্তি করলাম মাত্র। আমাদের এই পয়েন্টটা কেমন লেগেছে বাসার ভাই? খুব ভালো, খুব অনেক ভালো, কিন্তু বিসি শুকায় যাওয়ার মতো, এতটা গরম। আজকে একটা পানি পাওয়া যায়। আমরা এখন ভোলাগঞ্জ মোটাঘাটে অবস্থান করতেছি। আমরা খাবার খাবো, দুপুরের খাবার। দুপুরের খাবার শেষ করে আমরা এখন রাতারগুল যাচ্ছি। আচ্ছা, আমাদের টিকিট মোটর ঘাট। এখান থেকে রাতারগুল কতটুকু দূর? 5 মিনিট লাগবে। রাতারগুল জলবন সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত বাংলাদেশের একটি মিঠা পানির জলবন। এক সময় বাংলাদেশের একমাত্র জলবন হিসেবে মনে করা হতো রাতারগুলকে। সিলেট জেলার গোয়াইনঘাটের ফতেপুর ইউনিয়নে গোয়াইন নদীর দক্ষিণে এই বনের অবস্থান। বনের দক্ষিণ দিকে আবার রয়েছে দুটি হাওর, শিমুলবিল হাওর ও নেওয়াবিল হাওর। সিলেট শহর থেকে এর দূরত্ব 26 কিলোমিটার। যত ভিতরে যাবেন ততই গহীন জঙ্গল আর জঙ্গল। দেখতে পাচ্ছেন গাছগুলো, এগুলো প্রায় অর্ধেক পানির নিচে তলিয়ে থাকে। রাতারগুল আসার সব থেকে পারফেক্ট সময় হচ্ছে বর্ষাকাল। আমার সিলেট বাবা লন্ডনী, কুটি টেকার গাবিনি দিমু দিমু সোনার গয়না, ইয়ার পর লইয়া যাইমু হানি মুনি চায়না। কুটি টেকার গাবিনি দিমু দিমু সোনার গয়না, ইয়ার পর লইয়া যাইমু হানি মুনি চায়না। আগ বন্ধুলা বই ফ্রান্স দেখো মারে ময়না টিয়া, আগর মাসো দান তুলিয়া করো তোমায় বিয়া। আলতা কোনো পাউডার দিমু দিমু হাতের চুরি, রাতার গুলে আইয়া গো দুইজন খরমু গুড়া গুড়ি।